জিব্রাইলকে আমি জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল, জাহান্নামের সপ্তম তলদেশে কোন মানুষ থাকবে? জিব্রাইল বলে, হুজুর, জাহান্নামের সপ্তম তলদেশের মধ্যে যত মুনাফিকের দল আছে, ওই মুনাফিকদের জন্য আল্লাহ জাহান্নামের তলদেশ নিযুক্ত করে রাখছে। আল্লাহ কোরআনে সুস্পষ্ট এই কথাটা বলে দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলে, জিব্রাইল, বুঝলাম জাহান্নামের সপ্তমের কথা বুঝলাম, এরপরে আর বাকি 6টা স্টেপ আছে, এগুলোর মধ্যে কে কোন স্তরের মধ্যে থাকবে তুমি একটু খুলে বলো। জিব্রাইল বলে, হুজুর, জাহান্নামের প্রথম তবকায় প্রথম দরজাটা দিয়ে আমি যখন ঢুকলাম, খুতবাতে জুলফিকার আহমদ নকশবন্দির কিতাবের মধ্যে উনি এর রেওয়াজটা নিয়ে আসছে। আল্লাহর নবী জিব্রাইলকে বললেন, কথা বলো, প্রথম স্তরের মধ্যে কারা থাকবে? জিব্রাইল আমিন বললেন, হুজুর, খ্রিস্টান ধর্মের যারা অনুসারী আছে, খ্রিস্টবাদী, তীর্থবাদ, এই খ্রিস্টানরা 2 নম্বর স্তরের মধ্যে থাকবে। আমাদের দেশে খ্রিস্টান আছে না নাই? আল্লাহর নবী বললেন, ঠিক আছে, 3 নম্বর স্তরের মধ্যে কারা থাকবে? জিব্রাইল ডাক দিয়া বললেন, হুজুর, 3 নম্বর স্তরের মধ্যে ইহুদিরা থাকবে, আছে না নাই? ইসরায়েল ইহুদি আছে না নাই? নবীজি বলেন, জিব্রাইল, 4 নম্বর স্তরের মধ্যে কারা থাকবে? জিব্রাইল বলেন, হুজুর, 4 নম্বর স্তরের মধ্যে যারা মূর্তি পূজারী, মূর্তি বানায়া ইবাদত করে 5 দিন পরে পানির মধ্যে ফলায়া দেয়, ইয়ারা থাকবে 4 নম্বর স্তরের মধ্যে। আল্লাহর নবী জিব্রাইলকে বললেন, জিব্রাইল, 5 নম্বর স্তরের মধ্যে কারা থাকবে? জিব্রাইল বলে, হুজুর, সূর্য পূজারী একদল আছে, যারা সূর্যের পূজা করি, তারা থাকবে 5 নম্বর স্তরের মধ্যে। নবীজি বললেন, 6 নম্বর স্তর কারা আছে? যারা আগুন পূজা করে, মাছের পূজা করে, গাছের পূজা করে। জিব্রাইল বললেন, ইয়ারা 6 নম্বর স্তরের মধ্যে থাকবে। নবীজি বলেন, 7 নম্বরটা তো আগেই বুঝলাম, মুনাফিকরা থাকবে। জিব্রাইল হুজুরকে বলেন, হুজুর, আমি চলে যাই, আমার ডিউটি শেষ। এই 7টা স্তর জানানোর জন্য আল্লাহ আপনার কাছে আমারে পাঠায়া দিছিল। আল্লাহর নবীর কথা শোনার পরে জিব্রাইলের সঙ্গে যখন আলাপচারিতা নবীজির শেষ হয়ে যায়, নবীজি বাসায় চলে গেলে হুজরা খাড়ায়। এরপর থেকে 3 দিন পর্যন্ত নবীজি মসজিদে নববীতে আসেন নামাজ পড়াইতে। বড় বেদনায়ক ঘটনা, নবীজি যখন নামাজ পড়াইতে আসে, নামাজ পড়ায়া সালাম ফিরায়া নবীজি চলে যায়, কারো সঙ্গে কোনো কথা বলে না। নবীজির মনটা বড় খারাপ। নবীজি কারো সঙ্গে কোনো কথা বলেন না, মাসলা বলেন না, হাদিস বর্ণনা করেন না, ফেকা বলেন না। একদিন এমন হইল, সাহাবীরা মনে মনে চিন্তায়, এই নবীজি কারো সঙ্গে কেন কথা বলেন না? 2 দিন চলে গেল, 3 দিনের মাথায় সব সাহাবী এক জায়গায় জমা হয়ে গেল। জমা হয়ে যাওয়ার পরে একজন সাহাবী আর একজন সাহাবীর জিগায়, আজকে 1 দিন নয়, 3 দিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেল, আমার নবী কারো সঙ্গে কোনো কথা বলেন না, কোনো মাসলা বলে না, কোনো হাদিস বলে না। নবীর মনটা কেন খারাপ? কেউ নাকি নবীরে কিছু বলছি, কোনো কাফের বেঈমান নবী নাকি রে গালি দিছি, অথবা কোনো মুনাফিক নবীরে নাকি কষ্ট দিছি। একজন সাহাবী আর একজন সাহাবীরে জিজ্ঞাসা করে, কেউ কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারেন না। সব সাহাবী মর্মান্ত হয়ে গেছে, দিলের মধ্যে বড় ব্যথা, চিন্তায় পড়ে গেছে। সব সাহাবী এক জায়গায় জমা। একটু জোরে আওয়াজ দিয়া বলা যাবে, আল্লাহু আকবার। المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق لا يخلق نبي ولا رسول بعده
لا أمة بعد أمته ولا شريعة بعد شريعة ولا كتاب بعد كتابي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون أولئك هم الغافلون صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
আলহামদুলিল্লাহ, পাবনা টেক দারুল আরকাম সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আমার আগে যে চাই উলামায়ে কেরামের সোহবতে আল্লাহ পাক দুনিয়ার শত ব্যস্ততা থেকে আমাদেরকে ফারেক করে আখিরি মুনাজাতের অপেক্ষায় আমরা দীর্ঘক্ষণ বসে আছি। আল্লাহ পাক আমাদেরকে যে বসার সুযোগটুকু দান করলেন, এই জন্য সেই মহান মালিকের দরবারে দিলকে উজাড় করে ভক্তি ভরে মোহাব্বতের সাথে সকলে একবার আল্লাহ পাকের শুকর আদায়। দু জাহানের বাদশাহ, সারা পৃথিবীর জন্য যিনি রহমত, ইহকাল পরকালে যিনি মুক্তির দূত, শান্তির দিশারি, নবী আরবির দরবারে আজকের মাহফিলের স্থল থেকে সংক্ষিপ্ত স্বরে একবার দুরূদ শরীফ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের মজমায় উপস্থিত হতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন। সবাই খুশি আছেন? মাশাআল্লাহ। আমি ভাবছিলাম যে আসাদ ভাইয়ের আগেই কথা বলবো। আমি এই এলাকার মানুষের মতো আপনাদের একেবারেই কাছের, দীর্ঘদিন যাবৎ নয়নগর চেয়ারম্যান বাড়ি কেন্দ্রীয় মসজিদের আমি গোলাম, আমি জুমার নামাজ পড়াই। তো হঠাৎ করে সিদ্ধান্ত হইলো আসাদ ভাইয়ের আরেকটা প্রোগ্রাম আছে, সে চলে যাবে, আমাকে পরেই বয়ান করতে হবে। আমি মনে মনে খুব টেনশনই ছিলাম। 7-8 বছর যার বয়ান শুনে আসাদ ভাইয়ের বয়ান তিলাওয়াতের পরে মানুষ কি থাকবো? আমি ভাবছিলাম এটা। আসলে এই অত্র এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, তারা আমার এই চিন্তার অনেক ঊর্ধ্বে চলে গেছে, ঠিক না বাউল ভাই? এই মানুষগুলো বসে আছে, আমি এটা ভাবতে পারিনি যে ওনারা বসে থাকবেন। কারণ আমি তো প্রতিনিয়ত জুমা পড়াই, জুমা মিস দিই না। যত জায়গায় বয়ানে যায় পাখির মতো এসে হলেও জুমা পড়াই, জুমা ছাড়ি, ঠিক না? আমি জুমা মিস করি, আমার যত কষ্ট হয়। এমনও হয় ইদানিং এটা খুব বেশি হয়, সারা রাত্র বয়ান করে ফজরের সময় আসি, ফজরের নামাজ পড়ে 10টা পর্যন্ত ঘুমায়া পরে জুমার প্রস্তুতি নিই, এরপরেও জুমা ছাড়ি না। মনে করি এটা আমার একটা বড় জিম্মাদারি। অনেক মানুষ মহাব্বতে আসেন, যদি একটা জুমা মিস হয় অনেকগুলো মানুষের অন্তরের মধ্যে ব্যথা লাগতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য জুমা ছাড়ি না। যাক, আলহামদুলিল্লাহ, আমার পরে হয়তো আর কেউ আলোচনা করবে না। আমি শেষ। তো নবীজি বলেছেন, শেষ ভালো যার, ইন্নামাল আমালু বিল খাওয়াতির। বান্দার আমলের ধার মাদার নিয়তের উপরে যেমন, এবং বান্দার আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় শেষ পরিধি হিসাবে। সুবহানাল্লাহ। একটা মানুষ সারা জীবন অনেক আমল করছে, অনেক ভালো ছিল, শেষ বয়সে শয়তানের ধোঁকায় পড়ে সে গুনাহগার হয়ে গেছে, তাহলে তার আগের ভালোর কোনো দাম নেই। এটা বড় একটা সেনসিটিভ, খুব খেয়াল করে। ইদানিং দেখা যাচ্ছে, ইদানিং এটা খুব দেখা যাচ্ছে, অনেক মুরব্বীরা, মহিলারা পর্যন্ত এই মোবাইলের ফাঁকে পড়িয়া আগে যত ভালো আছেন এর চাইতে দ্বিগুণ খারাপ হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এটা একেবারে বুড়া বিদ্যান পর্যন্ত এটা কি এমন এক রূপ বাহির হয়েছে। এখন স্বামীরেও সময় দেয় না, স্বামীরে কোনো মতো বাড়ির থেকে বিদায় করিয়া বেডি মোবাইল টিপা শুরু করে দেয়। কি ভাই, মিথ্যা কইতেছি? এই যুবকেরা, মিথ্যা কইতেছি? যুবকেরা কইব আমরাই তো এটা করি। শুনেন, বিরাট এক ভাইরাস শুরু হয়ে গেছে। আমার কাছে এমন গল্প আছে, 40-50 বছরের মহিলা, সে এখন মোবাইল নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? এই জন্য শেষ সময়টা আল্লাহর কাছে ধর্তব্য হয়। একটা মানুষ জীবনের শুরু লগ্নে অনেক গুনাহ করে ফেলছে, শেষের দিকে তার মন উজাড় হয়ে গেছে আল্লাহর জন্য। এখন সে তওবা করে, নামাজ পড়ে, মসজিদের সাথে সম্পর্ক, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক আছে, তাবলীগে যায়,
বিভিন্ন উলামাদের কাছে যায়, উলিয়া উলিয়াদের কাছে যায়, আল্লাহর রাস্তায় সময় লাগায়। আগে অন্যরকম ছিল, এখন ভালো হয়ে গেছে। আশা করা যায় আল্লাহ পাক তাকে মাফ করে দেবে, কারণ মানুষের শেষ সময়টাই আল্লাহর কাছে দর্তব্য হয়। আগে যারা ছিল, যারা চলে গেছে, আপনারা যারা আছেন তাদের তুলনায় আপনাদের নিয়ত ভালো, ঠিক কিনা বলে? আগে যারা আইসিন, কেউ আইসিন গুরবার, কেউ আইসিন জিলাপি খাইবার, কেউ আইসিন বাদাম নিবার, অনেকের বই কইছে যাওনি একটু জিলাপি টিলাপি, তর তাজা গরম গরম বাঁচতেছে। এই জিলাপি লইয়া বেড়া কেরা চুন্না যে গেছে আর আইতো না। কথা কন ঠিক কিনা? যেন আমরা যারা আছি, আমরা শেষ পর্যন্ত, এত লম্বা বয়ান হবে না, আমরা যতটুকু পারি অল্প সময় বয়ান করে আখিরে মোনাজাত করে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? এ ভাই সবাই রাজি আছেন? অহন্ত আর কোনো ভয় নাই। এমন আর ওয়াজ মাহফিল করলে পারমিশনও লাগে না। কথা কেন? আগে কত দৌড়াইতে হইছে। ওসি কয় মাঝে মাঝে আমি কোলাই তারতাম না, ডিসির লগে দেখা করতে হইব। কথা কন ঠিক কিনা? সেই সময় আছে না গেছে? যাইতে যাইতে কাড়া তারের হেই পারে। কথা কেনা? রাগ করতেছে যে হুজুর আঙ্গুর কাছের মানুষ, আমি এটা কইবার লাগছেন, আপনারা খাওয়াই পালি আমরা, আপনি এটা কন, এটা তো বাইরের মানুষে কইব। কথা কন ভাই, জালেম কখনো সফল হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি জালেম সফল হয় সাময়িক সাময়িক সাময়িক, একেবারে অল্প সময়ের জন্য। আর মজলুমের বদদোয়া থেকে বাঁচো। নবী বলেছেন, মজলুম যদি দোয়া করে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, মজলুমের দোয়া একদিন না একদিন গ্রান্ডেড হয়ে যায়। আল্লাহ পাক জালেমকে কখনো সফল করেন না। জালেম যদি বিজয়ী হয়, তার বিজয়ের সীমানা থেকে মাত্র কিঞ্চিত মজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এদেশে যারা মসনদে বসবে, আলেমদেরকে মাইনাস করে সামনে কেউ মসনদে বসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পারবে না, সেই সুযোগ এখন আর। জোরে বলেন। এখন মাহফিল করতে পারমিশন লাগে না, ওসিরে আমরা পারমিশন দিই। বিশ্বাস করেন? ওসি গেলে আমাদেরকে দেখলে দাঁড়ায় যাক, ও হুজুর হয়েছে। বিশ্বাস করেন এটা? কিছুদিন আগে একটা দরবার করছি, ওসির সাথে যায়। আমার এলাকার মানুষ কইব হুজুর আবার কি রাজনীতি করে? এটা রাজনীতি লাগে না, এটা টুপির পাওয়ার। কথা কন ঠিক কিনা? এটা ইনসাফের পাওয়ার। এদেশে যত রাজনীতিবিদ আসবে সবাই স্বার্থবাদী, লোভী, টেন্ডারবাজ, চাঁদাবাজ। আলেমরা কখনো চাঁদা খায় না, টেন্ডারবাজি করে না। কথা বলেন ঠিক কিনা? এটা সততার পরিচয়। সত্য মানুষের বিজয় সব জায়গায়। কথা বলেন ঠিক কিনা? আমরা সত্যতার সাথে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এক হাদি লুকান্তরে লক্ষ হাদি গড়ে গড়ে। কথা বলেন ঠিক কিনা? আমার এইটা চাঁদ, আমার একটা জিনিস মনে আছে, কইতা আপনারা রাগ করে সমস্যা নাই, মাত বড়ের ছেলে আছে স্টেজে। কথা কর ঠিক কিনা? আমার অনেক ভালোবাসেন বারেক হাজী সাহেব, অসুস্থ, আজকেও দোয়া করবো আল্লাহ তারে যেন আরামে আমানতের সাথে হেফাজতের সাথে আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এলাকার যারা সিনিয়র মুরব্বী, এদের মধ্যে বারেক হাজী সাহেব খুব ভালো, আমার অনেক আদর। আমি যে নয়ানগরের খতিব, এটার পিছনে বারেক হাজী সাহেবের অবদান আছে। আমি একটা জিনিস ফলো করলাম, অনেকে তো অনেকটা ভাবছেন, আমি একটা জিনিস ভাবছি, কোনো মানুষ যদি মারা যায়, ধরেন আমার আপনার পরিবারের কেউ মারা গেল, যাইতেই পারে, পরিবারের যদি কেউ মারা যায়, তার জন্য পরিবারের মানুষই কান্দে, ঠিক কিনা? বাকি কেউ কান্দে না, সবাই কান্দ না,
মানুষ তো মরবই, পরেও তো মরতেই হইব, এটা কইয়া বুঝা ঠিক কিনা? আমি একটা জিনিস ফলো করলাম, সবাই একটু জোরে আল্লাহু আকবার কর। আর কইছি যে আজকের যে এই মাহফিলটা আগামী বছর যদি এই তারিখে হয়, অনেকে আমরা থাকবো না, ঠিক কিনা? হতে পারে এটা আমার আপনার জীবনের শেষ মাহফিল। যদি শেষ মাহফিল হয় তাহলে কামটা কিন্তু গুছায়া করতে হইব, কথা ঠিক কিনা? এই টুলটাই দিকে আনো। এই জন্য এই যে সামনের জায়গাগুলো একটু পুরা করে বসেন। এই যে আপনার একটু আগে এই কোনাটা তুললা দেন। এই ছেলে আগাও, হ্যাঁ আগান। ভাই আপনার একটু বসেন, অল্প সময় কথা হবে। দেব চা দেব। তো আমার একটা জিনিস মনে আসছে, পরিবারের যদি কেউ মারা যায় তার জন্য পরিবারের মানুষই কান্দে, আর কেউ কিন্তু কান্দে না, কথা ঠিক কিনা? কিন্তু এই লোকটা যে মারা গেল, এই লোকটার জানা যায় যদি 50 লাখ মানুষ জমা হয়ে থাকে, 30 লাখ, এমন একটা মানুষ ছিল না যার চোখ দিয়া পানি বাহির হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আপনি বিশ্বাস করবেন, আমি ওনার জানাজার দিন প্রোগ্রামে ছিলাম জয়পুরহাট, বগুড়ার পরে, থানার নাম হইল 5 বিবি। আমি যা কইছি 5 বিবির জায়গা যদি 4টা হইতো তাহলে সবাইরে 4টা করাইয়া দেয়া পরে ঢাকা ঢুকতাম। কারণ 5টা হয়েছে তখন সামনে বারণ যেত না। আমি প্রোগ্রামে ছিলাম জয়পুরহাটে 5 বিবি থানায়। আমরা মোবাইলে যখন ভিডিওটা দেখলাম, আমরা যারা মোবাইলে দেখছি জানাজায় শরীক হইতে পারছি না, আমরাও কিন্তু কাঁদছি, ঠিক কিনা বলেন? এই যে আমরা যে ছোট কাল থেকে খালি শুনতাম, এমন জীবন করিও গঠন, কি আপনারা বলছেন না? এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভাবো। আমার শত্রুপক্ষ মনে করতে পারে উড়াই দিছি, শেষ। আরে বেটা, কোরআন বলে কোনদিন ইমানদারদেরকে মেরে ইমানি চেতনা বন্ধ করা যায় না। এক ইমানদার যদি মারা যায়, লক্ষ ইমানদার সাথে সাথে দাঁড়িয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এরা কোরআন পড়ছে না তো, এদের তো বদমাইশি বুদ্ধি। সূরাতুল বুরুজের তাফসীর খুলে দেখেন, একজন ইমানদারকে মারা ফেলানো হয়েছিল। ইমানদার বলছিল আমাকে মারতে পারেন, তবে শর্ত আছে বাদশা সাহেব, আমি যে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কথা বলি, আমাকে যদি মারতে চান তবে মারতে হবে সিস্টেমের মধ্যে ফেলিয়ে। বাদশা কয় কে সারা দিয়ে আমার সাহস আছে, কি সিস্টেমে ফেলে আমার তুইব? আপনি আমাকে বিশাল এক খেলার মাঠের ভিতরে পুরা আপনার রাজ দরবারে ঘোষণা করে মানুষদেরকে উপস্থিত করে আপনি আমাকে যখন তীর মারবেন বলবেন বিসমিল্লাহ রব্বি হাযাল গোলাম। অর্থ হলো এই ছেলের রবের গোলাম, মানে আল্লাহর গোলাম যে এই ছেলে, তার রবের উপরে আমি রবের নামে এই ছেলেকে আমি হত্যা করতেছি। ছেলে যখন বাদশাহ সাহেবকে এই কথা বলল, বাদশাহ রাজি হয়ে গেল। এরপরেও বাদশাহর ইচ্ছা ছিল ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দিব। ছেলের উদ্দেশ্য হলো আমি একা বিদায় হয়ে যাব। আমার বিদায় লগ্নে কোটি কোটি তাওহীদি মানুষ, কোটি কোটি বেঈমানেরা আমার মৃত্যুর অবস্থা দেখে আমি একা যুবক ইন্তেকাল করে শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় নিব। আমার বিদায়ী চেতনা দেখে লক্ষ লক্ষ যুবকেরা ইসলামের পতাকা ধরে তুলবে, কথা বলেন ঠিক কিনা? এই গাদার ঘরের গাদাদের এই স্লোগানে স্বর্ণাক্ষরে মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন। আব্দুল্লাহ জুনাওয়াজির ইউসুফ জুনাওয়াজির যে ঘটনা সূরাতুল বুরুজের মধ্যে আছে, যখন ওই যুবককে মানুষের দিবালোকে হত্যা করা হয়েছে, এক যুবকের শাহাদাতের তামান্না দেখে ওই সময় যারা ওখানে উপস্থিত ছিল তারা সবাই এক বাক্যে বলে দিয়েছে আমাদের আর বুঝার বাকি নাই, যেই ছেলে আল্লাহর কথা বলে, তাওহীদের কথা বলে, সে আল্লাহর নামে নিজের জীবনকে
উৎসর্গ করেছে আমাদের বুঝার আর বাকি নাই। হক আর হক্কানিয়তের যদি কোনো জান্ডাবাহী সৈনিক থাকতে পারে তাহলে এই যুবকই থাকে, এই যুবকই হকের উপরে আছে। আমরাও আর জাহান্নামী হইতে চাই না। মুফাসসির ইকরাম লেখেন ওই ছেলের শাহাদাত বরণের দৃশ্য দেখে যারা ওখানে উপস্থিত ছিল সবাই তার ধর্ম গ্রহণ করে নিয়েছে। এই গাদার ঘর এই এলেম ডাঙ্গে ওরা মনে করছিল এরে সরাই দিই তাহলে বুঝো এই চেতনাটা বন্ধ হয়ে যাবে। আসলে কি বন্ধ হইছে না? যায় দেখেন যারা তার জানাজায় উপস্থিত হয়েছে, যদি 50 লক্ষ মানুষ উপস্থিত হয়ে থাকে, আগে যদি তাদের দিলে সেই প্রেরণা না থাকতো, এখন যা দেখেন প্রত্যেকের দিলে এই প্রেরণা ঢুকে গেছে, আমিও উসমান হাজি হইতে চাই। জাহেলদের কোরআনের ইলম, এই জন্যই তো লাগছে ফেস। কথা বলে যদি কোরআনের ইলম থাকতো তাহলে তারা কিন্তু এই কাজ করতে রাজি হতো। কথা বুঝাইতে পারছি? আপনি কয়জনরে সরাই দিবেন? শেষে যদি সবাই আমরা সবটাই একটা কথা এ ভাই আমার কথা বুঝতেছেন না? ইংলিশে কইতে কোরআনের ইলম নাই তো, এই জন্য লাগছে ফেস। যদি কোরআনের ইলম থাকতো তাহলে কাউকে মেরে তার চেতনা বন্ধ করা যায় না। নবীরেও তো এরকম অত্যাচার করছে। কাফেররা যখন বৈঠক বইছে, আব্দুল্লাহর সারা দেখি আঙ্গর কথা মতো মানে না, একটা ল সরাইয়া দিই কইছিল না, আরেকটা না মারলে আবারই বদলাম হলো, এর দেশ থেকে বাইর করে দিই। আরেকটা কইতেছে দেশ থেকে যদি মুহাম্মদের আলোচনা করতেছি আমাদের নবী, তখন ওরা বলছিল যদি এর দেশ থেকে বাইর করে দিই আরেক দেশে যায় তো এই কামই করব। কথা বুঝাইতে পারছি? পরে কাফেররা মনে মনে চিন্তা করলো তো একটা কাজ করি, তার কাছে যাই, যায় তারে বুঝায় কই তুমি কি চাও, যা চাইবা সবই দিব। কাফেরদের একটা প্রতিনিধি দল আমার নবীর কাছে গেছে। আল্লাহু আকবার কথা হয়েছে না? আটটু জোরে, আরো জোরে। পিছনে যারা কয় না এরা কি রাগ করছে নাকি? এই বলা আল্লাহু আকবার কহ, আরো জোরে কহ। কাফেররা কয় মুহাম্মদের কাছে যায় মামলাটা আগে বুঝি। একটা কাফেলা গেছে নবীর কাছে, যায় মুহাম্মদ চাও কি, যা চাইবা তাই দিন। তোমার কি নিয়ত আছে ক্ষমতার যাইতা? যদি ক্ষমতায় যাইতে চাও তাহলে কও, তোমার নেতা বানায়া আমরা সবাই তোমার অনুসারী হয়ে। আর যদি বুঝো না নেতা হইতা না তাহলে বিয়া করবা। আরবের সবচেয়ে সুন্দরী ধনী মহিলা গোটা আরব তোমার তথ্যকথনে চলে আসবে, এমন একটা সুন্দর ছেলে তোমার বিয়া করায়। বিয়ার লাগে ফলামান পাগল না, স্কুলে যায় কলেজে যায় পড়া থইয়া আগে খুঁজে কোনটার লগে সময় কাটান যাইব। কথা কন ঠিক কিনা? এরপরে নবীরে কয় তাহলে আরেকটা কাজ করে, এটাও যদি তোমার পছন্দ না হয় তাহলে কও তোমারে কি জিনে ধরছে নাকি? যদি জিনে ধরে থাকে তাহলে আরবের বড় কবিরাজের চিকিৎসার মাধ্যমে তোমার জিন ভূত ছুড়াইয়া দেন। নবী কয় আমার একটাও ধরছে না, একটাও লাগতো না। শুধু কি লাগবে? ইমানি আন্দোলন করেই যেতে চায়। মরব মস্কে যাব না, আপুস হব না, এটার নামই তো দিন ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে মনে নিয়ত করে বলেন সামনে একটা কিছু গড়াই চইব বাংলাদেশে। রাজি আছেন ইনশাল্লাহ? এখন আর মানুষ বুঝে না এমন না, যে বুঝে না হ্যাঁ এক মন বুঝে।
কথা কন ঠিক কিনা? এই জন্য সোজা হয়ে যান, আল্লাহ যেন এই দেশকে হেফাজত করার তৌফিক দান করে, বলে আমিন। আমরা কোনো সহিংসতা চাই না। একটা মানুষ আর একটা মানুষের মায়েরা হয়, আহারে তার মা বাপ কত কষ্ট করে সন্তানটারে তিলে তিলে বড় করছে। আমরা চাই না বাংলার ভূখণ্ডে কোনো লাশ পড়ে থাকবে কুকুরের চাইতে নিকৃষ্ট পদ্ধতিতে। আমরা চাই এদেশের যত তরিকার মানুষ থাকবে সবার জান মাল সবার কাছেই আমানত থাকবে। কথা কোন ঠিক কিনা? এটাই চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেমন লন একটু ওয়াজ করি কোরআনের? রাজি? সবাই রাজি? আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি 179 নম্বর আয়াত সূরাতুল আরাফ, একটা প্রসিদ্ধ আয়াত। অল্প আলোচনা করে দোয়া করে দেব। আসলে কোরআনী এলেম কত মজা, হ্যাঁ? সারা পৃথিবীর ভিতরে এরা মোল্লাই কিছু জানে না। আবার অনেক ফাউল লোক আছে, হুজুর রাজনীতির কথা কই না। আরে বেটা, কোরআনই তো একটা কমপ্লিট রাজনীতি। এরা রাজনীতি মানে কি যে বুঝে, খালি বুঝে ওই যে চান্দা উড়ানি। কথা কন ঠিক কিনা? হেই দল যখন গেছে আরেক দল আয়া হেইটাই, এইটা করুন যাইতো না কিন্তু। কথা কন তো উল্লাহ পাল্লাহ বন্ধ করছে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا। আল্লাহ পাক বললেন, এ দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ওয়ালাকাদ যারানা, নিশ্চয় আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি, জাহান্নামকে আমি ভরব। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আল্লাহ পাক বলেন জাহান্নাম কাদের দিয়ে আমি ভরবো, জাহান্নামে ঢুকায় দিব অধিকাংশ জিনদের মধ্য থেকে, মানুষদের মধ্য থেকে। আল্লাহ পাক বললেন, এ দুনিয়ার মানুষ নিজেকে প্রস্তুত করো জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আপনারা সবাই একটু জোরে আওয়াজ দিয়া বলেন, জাহান্নাম আছে না নাই? আরো জোরে। আচ্ছা, জাহান্নাম যে বিশ্বাস করে না এর কানো কি জাহান্নামের ওয়াজ মজা লাগবো? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দারে কোন দিকে তুমি দৌড় দিলারে বান্দা? আমি আল্লাহ জাহান্নাম মানুষের মাধ্যমে জাহান্নাম আমি উদ্বোধন করব। মানুষের মধ্য থেকে অধিকাংশ মানুষ আমি আল্লাহ জাহান্নামে ঢুকায় দেব। জাহান্নাম আমাদের সকলের সামনে আছে না নাই? আল্লাহর কোরআন খুলে দেখে সব জায়গায় জাহান্নামের আলোচনা আছে। আল্লাহ বলেন, বান্দারে কোন নিয়ামত তুই আমার অস্বীকার করবি? বান্দারে কোন দিকে যাইবি, কোন দিকে তাকাইবি, কোন দিকে দৌড় দিবি, কি ছাড়বি, কি ধরবি রে বান্দা? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দারে প্রত্যেকটা নিয়ামত তুই আমার ভোগ করলি রে বান্দা, কোনদিন মালিকের শুকর তুই আদায় করলি না রে বান্দা। যে চোখের দৃষ্টি দিয়া তুই বড়াই করলি রে বান্দা, যে জবান দিয়া তুই মানুষের সঙ্গে বড়াই করলি রে বান্দা, যে হাতের শক্তি দিয়া তুই বান্দা বড়াই করলি, যেই ব্রেন খাটায়া মানুষের সঙ্গে তুই বড়াই করলি রে বান্দা, যেই শরীরের রক্তের গরম দিয়া তুই বড়াই করলি রে বান্দা, যেই নিয়ামত তোর শরীরের মধ্যে আমি আল্লাহ দান করলাম রে বান্দা, একবার তাকায়া দেখো
এই সব নিয়ামত গুলো তোমার বাবা তোমারে দেয় নাই রে বান্দা। আল্লাহ বলেন বান্দারে এই সব নিয়ামত আমি আল্লাহ তোরে দিয়া দিছি। জোরে আওয়াজ দিয়া কণ্ঠে কেনা আল্লাহ পাক ডাক দিয়া বলেন বান্দারে একটা নিয়ামত যদি তোর কাছে চাওয়া হয়, বিনিময়ে যদি তোরে 200 কোটি টাকা দেওয়া হয় রে বান্দা, তুই যদি বুদ্ধিমান হয়ে থাকস এই টাকার বিনিময়ে তোর অঙ্গ তুই বিক্রি করবি না রে বান্দা। আমি আল্লাহ তোরে যত নিয়ামত দিলাম ওই নিয়ামত ভোগ করে তুই শয়তানের দোকায় পড়ে গেলি রে বান্দা। নিজেও দিনের প্রতি আসলি না, সন্তানদেরকেও কোরআন শিখাইলি না রে বান্দা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দারে একটু খেয়াল করে শোনো। আল্লাহ বলেন জাহান্নামে অধিকাংশ মানুষ আমি আল্লাহ ঢুকায়া দেব রে বান্দা। তবে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে যেদিকে ইঙ্গিত করে বললেন, আল্লাহ বলেন রে বান্দা তরে বুঝার জন্য একটা কলম আমি আল্লাহ দিয়েছিলাম রে বান্দা। তুই কোনদিন দুনিয়ার সব কিছু বুঝলেও তুই আমারে বুঝতে চাইছিল রে বান্দা। আলেমরা তোদেরকে বুঝায়, তুই বুঝতেস না। নবী পয়গম্বররা হাদিস রেখে গেছে, কোনদিন খোলা দেখোস না। আমি আল্লাহ পৃথিবী বিখ্যাত কিতাব তোর ঘরের মধ্যে ঢুকায়া দিলাম। এই কিতাবটা কালো হয়ে গেছে ময়লা পড়তে পড়তে, এরপরেও একদিনও কিতাবটা খুলে তুই গবেষণা করলি না রে বান্দা। যা যা দেওয়ার আমি আল্লাহ সব দিয়া দিলাম তোকে। একটু জোরে সুরে আওয়াজ দিয়া বলে যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহ পাক ডাক দিয়া বললেন বান্দারি সুন্দর একটা কলম আমি তোরে দিলাম রে বান্দা। যেই কলমের যেই দিলের বুদ্ধি দিয়া তুই বড় বুদ্ধিজীবী হয়ে গেলি। তোর রেজাল্ট দেখার পরে সবাই ঈর্ষান্বিত হয়, তোর মেধা দেখার পরে সবাই আফসোস করে রে বান্দা। বান্দারে একবারও কি চিন্তা করলি না তোর মেধাকে দান করলো? আল্লাহ বলেন বান্দারে তোরে দেখার জন্য 2টা চোখ আমি আল্লাহ দান করলাম রে বান্দা। একবারও তুই আমার নীতি আদর্শের দিকে তাকায়া দেখলি না। আল্লাহ পাক ডাক দিয়া বললেন গোলাম একবারও কি তাকায়া দেখলি না রে বান্দা? তোর সামনে কত মানুষ আমার তারিফ করলো, আমাকে দেখলো, তুই কোনদিন আমারে তাকায়া দেখলি না। হাজার মে সাজার মে हजार में शजर में तेरे रंगे बू है, जिधर देखता है उधर तू ही तू है। अल्लाह अकबर बोले। अल्लाह पाक बोलें बंदरी একবারও কি তোর চোখ দিয়া আমার দেখার তোর নসিব হইল না রে বান্দা? দুনিয়ার সব কিছু তুই দেখলি, উপভোগ করলি। আমি যে গত জুমায় আমার মসজিদে বলেছিলাম, এখন আর যুবকেরা, এখন আর মানুষেরা মা বাবারে সময় দেয় না। বন্ধু বান্ধব লইয়া 300 ফিটে যায় হাঁস খাওয়ার জন্য। কথা কয় 300 ফিট, আসলে 300 ফিট না, ফিট আরো বড়, নাম হয়ে গেছে 300 ফিট। আল্লাহ বলেন বান্দারে 300 ফিটে যাইও হাঁস খাওয়ার জন্য মত হয়ে গেলি রে বান্দা। এ কি বলে মাওয়া ঘাটে যায় তরতাজা ইলিশ খাওয়ার জন্য পাগল হয়ে গেলি। কক্সবাজারে যায় বঙ্গোপসাগরের লোনা পানির ঢেউ দিলি আর নাচলি, আনন্দ ভর্তি করলি। বান্দারে একবারও কি চোখ দিয়া তাকায়া দেখলি না পানিটাকে পরিচালনা করে? বান্দারে একবারও কি ফিকির করে তাকায়া দেখলি না এই লোনা পানির ভিতরে এত সুস্বাদু মাছকে দান করলো রে বান্দা? জোরে একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন বান্দারে একবারও কি তাকায়া দেখলি না রে বান্দা? আমি আল্লাহ তোরে সুন্দর সোনার মধ্যে শ্রবণ করার জন্য 2টা কান দিলাম রে বান্দা। যে মানুষের কান নাই ওই মানুষে মানুষ অর্ধেক পাগল কয়, কয়ে শুনে না, এরে ইশারা দিয়া বলেন পাগল। কথা কয় ঠিক না? আল্লাহ বলেন শোনার জন্য একটা কান দিয়া দিলাম রে বান্দা।
আমি ভোলার জন্য তোরে সুন্দর একটা মুখ দিয়া দিলাম রে বান্দা। তুই খাবারকে আস্বাদন করার জন্য, যাচাই বাছাই করার জন্য একটা জিহ্বা আমি আল্লাহ লাগায়া দিলাম। বান্দারে, একবারও কি তুই আমার নিয়ামতে স্বাদ ভোগ করলি না? তুই সুন্দর চোখ দিয়া আমার নিয়ামত দেখলি, আমারে তুই চিনলি না, কান দিয়া শুনলি না। আল্লাহ পাক বললেন, এগুলো না শোনার কারণে, না বুঝার কারণে রে বান্দা, আমি আল্লাহ তোর প্রতি রাগ হয়ে গেলাম। রাগ হইয়া রে বান্দা, তোর জন্য আমি আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রাখলাম। নবীজি বলেন, ইত্তাকুন নার। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মানুষ জাহান্নামকে ভয় করো। হযরতে উসমান কবরের পাশ যখন যাইতেন হাউমাউ করে কাঁদতেন। আর আমরা কানমো তো দূরের কথা, অনেক যুবক ছেলেদেরকে দেখি কবরে যায়াও সেলফি তুলে। আসে না? আরো জোরে কর। কবরে যায় কি তুলে? গরম দাও, ঠান্ডায়। কবরে যায় কি তুলে? সেলফি তুলে। কথা কর ঠিক না? আচ্ছা, এরকম শয়তান ফুলাপান কোন মার ফেটতে বাইরে হয়েছে, ওর মারে যায় জিগানোর দরকার আছে। এটা কয় নাম্বার? কথা কন ঠিক কিনা? কবরে যায় এমন করে, এরকম শয়তান আছে না নাই? আল্লাহু আকবার। হ্যাঁ, ওই সিস্টেমে বাইরে হয়েছে। এটা দিয়ে এটা দইরা চেয়ারম্যান বাড়ি মোড়ের মধ্যে শাস্তি দিচ্ছি। কথা কন ঠিক কিনা? হাসেম চেয়ারম্যান আমাদের এদেরকে ফিরাইছিল না, ফিরাইলে বাউইতো নাই। কথা কর, এমন সন্তান আছে না নাই? অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলে দেখেন, উনি কবরের পাশ দিয়ে যখন যাইতেন হাউমাউ করে কান্দে দিতেন। এক সাহাবী ডাক দিয়ে বললেন, উসমান, আপনি কবরের পাশ দিয়ে যাওয়ার কারণে কেন হাউমাউ করে কান্দেন? আপনি তো জান্নাতি সাহাবী, আপনাকে তো আল্লাহ পাক জান্নাতের ওয়াদা দিয়া দিছে। উসমান সাহাবীর ডাক দিয়া বলে, জানুনি কেন কান্দি? আমি এই জন্য কান্দি, আমার নবী বলেছে আখিরাতের যত ঘাটি আছে তার মধ্যে প্রথম ঘাটি হলো কবর। কথা কন ঠিক কিনা? হযরতে উসমান ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, আখিরাতের যত পথ আছে সব পথগুলোর মধ্যে প্রথম পথ হলো কবরের পথ। আমি উসমান এই জন্য কবর দেখে আমি হাউমাউ করে কান্না দিই। না জানি আমার আল্লাহ আমার সঙ্গে কেমন আচরণ করে আমার জানা নেই। আল্লাহ পাক কোরআনের মধ্যে ডাক দিয়া বললেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, এ দুনিয়ার মানুষ, তোমার কবরে কোনো ভয় নাই, আখিরাতে তোমার কোনো ভয় থাকবে না। বান্দারে, যদি তুমি আল্লাহকে রব হিসাবে মেনে নাও, দ্বীনের উপরে তুমি ইস্তেকামাত থাকো, সাধারণ দুনিয়ার লোভে তুমি নামাজ ছেড়ে দাও না, সাধারণ চাকরির টাকা পয়সার লোভে হারাম তরিকা গ্রহণ করো না, কোনোদিন মানুষের ঠকাও নাই, মানুষের ক্ষতি করো নাই। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, বান্দারে, তোমার কবরের কোনো ভয় নাই। আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, তোমার কবরের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। বান্দারে, মানুষ যখন মারা যাবে যাবে বা যখন সে মৃত্যুর শয্যায় পড়ে যায়, কোনো মানুষ যদি তার কাছে যায়, মানুষ হাউমাউ করে কেঁদে দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, মুফাসসির کرام বলেছেন, মানুষ ওই সময় যে কেঁদে দেয়, কেঁদে দেওয়ার দুইটা কারণ। প্রথম নাম্বার কারণ হলো সেই জন্য কেঁদে দেয়, যখন একটা মানুষ তার সামনে যায় তখন সে তারে পাঞ্জা দিয়া ধইরা কেঁদে দেয়। কেঁদে কেঁদে মনে মনে এই কথা বলে, ভাই আমার জন্য দোয়া করো, আমি কবরের যাত্রী হয়ে রওনা করতেছি।
আমি কেমনে কবরে থাকবো আমার জানা নাই, আমার ইলম নাই, আমল নাই, আখলাক নাই, আমি জিন্দেগি গুনাহ করে কাটায়া দিয়েছি। কথা কোন ঠিক কিনা? আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ, এই জন্য মানুষ বিছানায় পড়ে হাউমাউ করে কাঁদে, জানি না কবরে আমার সঙ্গে কেমন ব্যবহার করা হয়। আখিরাতের যত ঘাটি আছে সবচাইতে কঠিন মুহূর্ত কবর। এই কবরে আমার সঙ্গে কেমন জানি ব্যবহার করা হয়, না জানি আমার সঙ্গে কেমন খারাপ আচরণ করা হয়। আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই মানুষ আল্লাহর উপরে আস্থা রেখে ঈমান আমলকে শুদ্ধ করে নেয়, সে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যাবে বাবা, যখন সে মারা যাবে ওই সময় আল্লাহ পাক জান্নাতি একদল ফেরেশতা ওই ঈমানদার মৃত্যুশয়ী ব্যক্তির কাছে পাঠায়া দেয়। জোরে আওয়াজ দিয়া কর আল্লাহু আকবার। আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফেরেশতা আসার পরে খুব খেয়াল করে বুঝবেন, আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লেখে, অনেক মানুষ মৃত্যুর শয্যায় যখন পড়ে থাকে, আপন মানুষ যদি তার কাছে যায় তখন সে বলে, আমি বাঁচতাম না, আমার মা এসে আমারে নিতে। কথা কন। অনেক মানুষ এটাও বলে, আমার বাবা আসছে আমারে নিতে, মানে তার বাবাও মারা গেছে, মাও মারা গেছে, এখন সে খালি দেখে ফটোর মতো ছবি দেখে, তার মা আসছে, তার বাবা আসছে তার নিতে। আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এ দুনিয়ার মানুষ, যেই লোকটা মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়ে, এই লোকটার কাছে দুই শ্রেণীর লোক যার কাছে চলে আসি, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাও আসে যদি ঈমানদার হয়, আর যদি গুনাহগার হয় তাহলে শয়তান তার কাছে আইসা হাজির হয়ে যায়। শয়তান আসে দুইটা রূপ নিয়া, কোন শয়তান আসে বাবার রূপ নিয়া, কোন শয়তান আসে মার রূপ নিয়া। মার রূপ নিয়া তার কাছে এসে বলে, এ বেটা, কের ঈমান কের আমল, এইটা কোনো লাভ নাই, আমি যা বলি তা তুমি করো। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দারে, আমি আল্লাহ তোমার পক্ষে, আমি আল্লাহ আমার ফেরেশতা পাঠিয়ে দিয়ে। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ পাক বললেন, আমি আমার প্রতিনিধি ফেরেশতা পাঠিয়ে দেই। ফেরেশতা যায় ওই লোকটার কাছে যায় বলে, বান্দারে, তুই ঘাবড়িস না, আল্লাহ তাখাফু, এবেড়া তোর কোনো ভয় নাই, তুই ডরাইতাছু কবরে যাইবা, এই কবরে তো একদিনের জন্য থাকো নাই, 5 মিনিটের জন্য যাও না, এবেড়া ডরাইস না, তুই টেনশন করিস না। এই যে তাকায়া দেখো, আল্লাহর পক্ষ থেকে অগণিত ফেরেশতা তোমাকে নেওয়ার জন্য হাজির হইয়া গেছি। আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ফেরেশতারা তারে রিসিভ করে লয়ে যায়, আসমানের দিকে তার রূহটা বাইর করে লয়ে যায়। আর শয়তান তার মা বাবার সুরত ধরে যখন তার কাছে আসে, ফেরেশতারা শয়তানকে ধাক্কা দিয়ে সরায়া দেয়, কার কাছে আইছো তারে চিরনি। এই লোকটা আল্লাহরে ভয় করতো, আখিরাত মানতো, সাবধান সাবধান, যাও যাও, তার কাছ থেকে সরে যাও। আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এ দুনিয়ার মানুষ, ফেরেশতা তার রূহটা বাইর করে আল্লাহর কাছে লয়ে যায়। কবরে যখন বান্দাটাকে শোয়ানো হয়, আল্লাহ পাক বলেন, আমি ফেরেশতা পাঠায়া দিই, তার কবরে যায়া কবরের ডিউটি ফেরেশতা আসি মালাকানে, ওই দুইজন ফেরেশতা তার কাছে কবরে চলে আসি। বান্দারে কবরের মধ্যে জিগায়, মান রব্বুকা মান দীনুকা মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। বান্দাকে কবরের মধ্যে 3খানা সওয়াল করে, বেড়া তোমার রব কেডা, তোমার দিন কি? ওই লোকটা যে মদিনায় শুয়ে আছে, তাকায় দেখো তারে চিনো নাকি? বান্দা যখন সুন্দরভাবে ঈমানদার মানুষ, দিলটা জিন্দা, গুনাহ নাই অন্তরে, দিলটা জিন্দা,
এই জিন্দা দিল লইয়া পরিষ্কার উত্তর দিয়া দেয় বলে আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী, মদিনার নবী। জোরে আওয়াজ দিয়া বলা যাবে নি আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন আমার উম্মত যখন সুন্দর করে উত্তর দিয়া দেয়, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা সাদাকা আবদি। আল্লাহু আকবার। আল্লাহ পাক আসমান থেকে ডাক দিয়া বলেন, এ ফেরেশতারা রে, যেই বান্দাকে সওয়াল করেছো বান্দা যা উত্তর দিছে সব বান্দা সঠিক করেছে। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথাই বলছে, সাবধান। আলবিসু ফিল জান্নাহ ওয়া আবশিরু ফিল জান্নাহ, এ বান্দাকে কবরটা জান্নাতের সুসংবাদ দিয়া দাও, তার পরনের কাপড় সব জান্নাতি পোশাক পরায়া দাও, তার কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহর নবী বললেন সব কিছু যখন হয়ে যায়, নবীজি বলেন নাউম কানামাতিল উরুস, বান্দারে হে উম্মত রে, ঘুমায়া যাও, এমন শান্তি রে ঘুমাবি, কিয়ামত পর্যন্ত ঘুমায়া যাবি, তোরে কেউ ডাক দিবে না, তোর দরজার মধ্যে কেউ নক করবে না, তোরে কেউ ধাক্কা দিয়া কইবে না উঠতে পড়ো। আল্লাহ নবী বলেন কি বলে নাউম কানামাতিল উরুস, ঘুমায়া যাও বান্দারে, কিয়ামত পর্যন্ত ঘুমাও। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন উম্মত রে, যখন আমার উম্মত কবরে ঘুমায়া যায় কিয়ামত পর্যন্ত বান্দারে আর কেউ ডাক দিবে না, বান্দায় এক ঘুমে হাসর পর্যন্ত চলে যাবে। আল্লাহু আকবার বলে। আমরা যারা আছি বলেন আমাদের আযাব থেকে বাঁচার দরকার আছে না? আল্লাহর নবী বলেন একদিন আমার কাছে জিবরাইল আমিন আসছে, আসার পরে জিবরাইল যখন আমার কাছে হাজির হইল, জিবরাইল হাজির হওয়ার পরে জিবরাইলের চেহারার দিকে তাকায়া দেখি জিবরাইলের চেহারাটা মলি। আমি বিশ্বনবী জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, আরে ভাই জিবরাইল, কেন তোমার চেহারাটা মলিন দেখা যায়, তোমার মনটা কেন খারাপ? জিবরাইল বলে হুজুর মনটা খারাপ এই জন্য, এই তো আজকে আল্লাহ পাক জাহান্নামের যত স্তর আছে সব আল্লাহ পাক আমারে দেখাইছে। আল্লাহ নবী বললেন দেখছো তো কি হয়েছে? হযরত জিবরাইল বলেন হুজুর জাহান্নামের যতগুলো তবকা আমি ঘুরে ঘুরে দেখলাম, সপ্তম যেই তবকাটা আছে জাহান্নামের শেষ যেই তলদেশ, ওই তলদেশটা আমি যখন ঢুকলাম, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। সবাই একটু জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের এলাকার মানুষ দেখে? কথা কোন কষ্ট হইতেছে? আল্লাহ তুমি আজকের এই মাহফিল কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বললেন জিবরাইলকে আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ জিবরাইল, জাহান্নামের সপ্তম তলদেশে কোন মানুষ থাকবে? জিবরাইল বলে হুজুর জাহান্নামের সপ্তম তলদেশের মধ্যে যত মুনাফিকের দল আছে ওই মুনাফিকদের জন্য আল্লাহ জাহান্নামের তলদেশ নিযুক্ত করে রাখছে। আল্লাহ কোরআনে সুস্পষ্ট এই কথাটা বলে দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহর নবী বলে জিবরাইল বুঝলাম জাহান্নামের সপ্তমের কথা বুঝলাম, এরপরে আর বাকি 6টা স্টেপ আছে, এগুলোর মধ্যে কে কোন স্তরের মধ্যে থাকবে তুমি একটু খুলে বলো। জিবরাইল বলে হুজুর জাহান্নামের প্রথম তবকায় প্রথম দরজাটা দিয়ে আমি যখন ঢুকলাম, খুতবাতে জুলফিকার আহমদ নকশবন্দির কিতাবের মধ্যে উনি এর রেওয়াজটা নিয়ে আসছে। আল্লাহর নবী জিবরাইলকে বললেন কথা বলো, প্রথম স্তরের মধ্যে কারা থাকবে? জিবরাইল আমিন বললেন হুজুর খ্রিস্টান ধর্মের যারা অনুসারী আছে, খ্রিস্টবাদী তীর্থবাদ, এই খ্রিস্টানরা 2য় নম্বর স্তরের মধ্যে থাকবে। আমাদের দেশে খ্রিস্টান আছে না নাই? আল্লাহর নবী বললেন ঠিক আছে, 3য় নম্বর স্তরের মধ্যে কারা থাকবে? জিবরাইল ডাক দিয়া বললেন হুজুর
তৃতীয় নাম্বার স্তরের মধ্যে ইহুদিরা থাকবে, আছে না নাই? ইসরায়েল ইহুদি আছে না নাই? নবীজি বলেন জিবরাইল 4 নাম্বার স্তরের মধ্যে কারা থাকবে? জিবরাইল বলেন হুজুর 4 নাম্বার স্তরের মধ্যে যারা মূর্তি পূজারী, মূর্তি বানায়া ইবাদত করে 5 দিন পরে পানির মধ্যে ফালায়া দেয়, ইয়ারা থাকবে 4 নাম্বার স্তরের মধ্যে। আল্লাহর নবী জিবরাইলকে বললেন জিবরাইল 5 নাম্বার স্তরের মধ্যে কারা থাকবে? জিবরাইল বলে হুজুর সূর্য পূজারী একদল আছে, যারা সূর্যের পূজা করে, তারা থাকবে 5 নাম্বার স্তরের মধ্যে। নবীজি বললেন 6 নম্বর স্তর কারা আছে? যারা আগুন পূজা করে, মাছের পূজা করে, গাছের পূজা করে। জিবরাইল বললেন ইয়ারা 6 নম্বর স্তরের মধ্যে থাকবে। নবীজি বলেন 7 নাম্বারটা তো আগেই বুঝলাম, মুনাফিকরা থাকবে। জিবরাইল হুজুরকে বলেন হুজুর আমি চলে যাই, আমার ডিউটি শেষ। এই 7টা স্তর জানানোর জন্য আল্লাহ আপনার কাছে আমারে পাঠায়া দিছিল। আল্লাহর নবীর কথা শোনার পরে জিবরাইলের সঙ্গে যখন আলাপচারিতা নবীজির শেষ হয়ে যায়, নবীজি বাসায় চলে গেলেন হুজরা খানায়। এরপর থেকে 3 দিন পর্যন্ত নবীজি মসজিদে নববীতে আসেন নামাজ পড়াইতে। বড় বেদনায়ক ঘটনা, নবীজি যখন নামাজ পড়াইতে আসে, নামাজ পড়ায়া সালাম ফিরায়া নবীজি চলে যায়, কারো সঙ্গে কোনো কথা বলে না। নবীজির মনটা বড় খারাপ। নবীজি কারো সঙ্গে কোনো কথা বলেন না, মাসলা বলেন না, হাদিস বর্ণনা করেন না, ফেকা বলেন না। একদিন এমন হইল সাহাবীরা মনে মনে চিন্তায়, এই নবীজি কারো সঙ্গে কেন কথা বলেন না? 2 দিন চলে গেল, 3 দিনের মাথায় সব সাহাবী এক জায়গায় জমা হয়ে গেল। জমা হয়ে যাওয়ার পরে একজন সাহাবী আর একজন সাহাবীর জিগায়, আজকে 1 দিন নয়, 3 দিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেল আমার নবী কারো সঙ্গে কোনো কথা বলেন না, কোনো মাসলা বলে না, কোনো হাদিস বলে না। নবীর মনটা কেন খারাপ? কেউ নাকি নবীরে কিছু বলছি, কোনো কাফের বেঈমান নবী নাকি রে গালি দিছি, অথবা কোনো মুনাফিক নবীরে নাকি কষ্ট দিছি। একজন সাহাবী আর একজন সাহাবীরে জিজ্ঞাসা করে, কেউ কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারেন না। সব সাহাবী মর্মান্ত হয়ে গেছে, দিলের মধ্যে বড় ব্যথা, চিন্তায় পড়ে গেছে। সব সাহাবী এক জায়গায় জমা। একটু জোরে আওয়াজ দিয়া বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, উম্মতেরা রে, কেমনে আমি তোমাদের সঙ্গে কথা বলি? জাহান্নামের বর্ণনা শোনার পরে আমি নবীজি ব্যথিত হয়ে গেলাম। শুধুমাত্র একটা কারণে, আমার উম্মতরেও 1 নাম্বার স্তরের মধ্যে আমার গুনাহগার উম্মত থাকবে। নবীজি পেরেশান হয়ে গেছে, আমার উম্মতরেও নাকি আল্লাহ জাহান্নামে দিবে। এটা তো আল্লাহর সঙ্গে কথা ছিল না। নবীজির মন খারাপ। সমস্ত সাহাবায়ে কেরাম বলে, এখন কি করা যায়? নবীর কাছে যায়া ব্যাখ্যা খোঁজার দরকার। সব সাহাবী এক জায়গায় জমা হইয়া একটা পরামর্শ বৈঠক বসায়া দিলেন। একজন আর একজনকে জিজ্ঞাসা করে, আবু বকর আপনি কিছু জানেননি নবীর মনটা কেন খারাপ? আজকে নবীজি 3 দিন হয়ে গেল কোনো কথা বলেন না, নামাজ পড়ে নবীজি চলে যান, কোনো মাসলা বলেন না। ওমর, ওসমান, আলী, সালমান ফার্সি কেউ কিছু বলতে পারেন না। সব সাহাবীরা একত্রিত জমা হয়ে যাওয়ার পরে একজন সাহাবী একটা সিদ্ধান্ত রায় দিয়ে দিলেন, একটা কাজ করা যায়। নবীজি হুজরা খানার মধ্যে বসে আছে, চলেন তো আমরা একজন যায়া নবীজিরে জিজ্ঞাসা করি, হুজুর আপনার কি হইল? আপনার মনটা কেন খারাপ? আপনি কেন কথা বলেন না? সব সাহাবীরা চিন্তা করলেন কারে পাঠানো যায়। সবাই একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে নি আল্লাহু আকবার? আরো জোরে বলেন। কে যাবে? বুঝতেই তো পারতেছি। নবীজির গারে হেরার সাথী, গারে সুরের সাথী আবু বকর সারা প্রথমে কেউ যাওয়ার মতো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? আবু বকর প্রস্তুত হয়ে গেছে, ঠিক আছে আমি যাই, সবাই মুরব্বী মানে যেহেতু আমি সাপ।
আমির সাহেব যেহেতু উনি প্রস্তুত হইলেন, উনি যাবেন। কেমন আমির সাহেব? নবীজির গারে সুরের সাথী। আল্লাহর নবী বললেন, সব সাহাবীর যদি বদলা আমি দিতে চাই আমি দিতে পারবো, কিন্তু আমার আবু বকরের বদলা আমি দিতে পারবো না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আবু বকরের সব মানুষের সামনে আল্লাহ নিজে আবু বকরের বদলা দিবে। আল্লাহ বলেন, সব সাহাবীরা বল, সবার কুরবান যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের কুরবান যদি আরেক পাল্লায় রাখা হয়, আবু বকরের কোরবানের পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাও। নবীজি বলে, যেই দিন আমার জানের সবচাইতে বড় ভয় ছিল আমার বেঈমান কাফেররা মায়েরা ফেলবে, ওই দিন আমার সঙ্গে কেউ নাই আমার আবু বকর ছাড়া। নবীজি বলে, গারে সৌরের ভিতরে আমি আবু বকরে নিয়ে যখন ঢুকে গেলাম, আবু বকর উপরের দিকে তাকায় বলে, হুজুর কাফেরদের পাও দেখা যায়, কাফেররা আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর নবী বললেন, আবু বকর ভয় পাওয়ার কিছুই নাই। তুমি মনে মনে ভাবতেছো এই গারে হেরার গারে সুরের ভিতরে তুমি আর আমি আছি। না রে না, তুমি আমি না, আমরা দুইজন, আমাদের তৃতীয় জন আরেকজন আছেন। তিনি কে? আর জোরে আওয়াজ দিয়ে বলা যাবে না, তিনি কে? দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, उल्फत में मेरा मर्र जफा, उल्फत में बराबर है जफा हो के वफाओ, हर चीज में लज्जत अगर दिल में मजा हो, हर चीज में लज्जत अगर दिल में मजा हो। अल्लाहु अकबर। अल्लाह ने बोले, আবু বকর রাজি হয়ে গেলে আমি আল্লাহর নবীর কাছে যায়া নবীজিকে জিজ্ঞাসা করব, হুজুর আপনার মন খারাপ কে লিয়া? কিতাবের মধ্যে লেখে, আবু বকর আল্লাহর নবীর হুজরা খানার মধ্যে যায় ঢুকলেন, ঢোকার পরে বাইর থেকে নক করলেন, নক করে সালাম দিয়া বললেন, হুজুর আমি আবু বকর আসছি, দরজাটা একটু খুলবেন। কিতাবের মধ্যে লেখে 3 বার সালাম দিলেন, অনুমতি তলব করলেন। নবীজি আবু বকরের কথায় দরজা খুললেন না। আবু বকর কেঁদে কেঁদে বলে, দুনিয়ার মানুষ, যেই নবীর সঙ্গে আমার এত সম্পর্ক, নবীজি আমার ডাকে সাড়া দিয়ে দরজা খুললেন না। বুঝা গেল নবীজির দিলের মধ্যে অনেক বড় ব্যথা। নবীজি চলে আসছেন সাহাবীদের কাছে। সাহাবা ইকরামকে আয়েশা বলে, কান্দা কান্দা সব সাহাবী আবু বকরকে জিজ্ঞাসা, এ আবু বকর, নবী তোমার ডাকে দরজা খুলছেনি, নবীর কি অবস্থা, নবী কেন রাগ করছেন? আবু বকর ডাক দিয়ে বললেন, সাহাবীরা 3 বার অনুমতি তলব করলাম, নবীজি দরজা খুললেন না। জানি না নবীর অন্তরে কি কথা ঢুকছে। কিতাবের মধ্যে লেখে,
আবু বকর বলেন আমি তো পারলাম না। হ্যাঁ ওমর, আমার সেকেন্ড ম্যান তুমি, তুমি নবীর শ্বশুর, যাও যাও তুমি যায় নবীর যেও। আল্লাহর নবী বললেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আল্লাহর নবী বললেন আমার পরে দুনিয়াতে কোনো মানুষ যদি নবী হইতে আল্লাহ ওমর রে নবী বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইতেন। ওই ওমর রওনা করছে নবীর খবর নেওয়ার জন্য। কিতাবের মধ্যে লিখি হযরত ওমর যায়া নক করলেন, অনুমতি তলব করলেন। আল্লাহর নবীকে সালাম দিয়া বললেন হুজুর আমি ওমর। নবী দরজা খুললেন না, জোরে আওয়াজ দিয়া বলা যাবে নি আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখে ওমর চলে আসছেন কাঁদতে কাঁদতে। সাহাবীরা ওমরকে বলে ওমর তোমার ডাকে নবী দরজা খুলছে। ওমর বলে না না আমি ডাকলাম নবী দরজা খোলে না। আবু বকর সিদ্ধান্ত দিলেন এখন কে যাইতে পারে নবীর কাছে। ওসমান যাওয়ার জন্য রেডি। আবু বকর বলেন ওসমান তুমি যাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে ওসমান হলো জিন্নুরাইন। আল্লাহ যদি আমারে আরেকটা মেয়ে দিত তাহলে আমি উসমানের কাছে বিয়ে দিত। দুইটা মেয়ে মারা যাওয়ার পরে নবী কান্দা কান্দা উসমান রে বলছি এখন আর মানুষ খালি টেহা দেখা মেয়ে বিয়া দেয়, কিছুদিন পরে খবর হইয়া দেয় সারা সারা রাত রাস্তাঘাটে গাঞ্জা টানে কথা কন দেখে। আরে বেটা টেহা দিস না, সৎ চরিত্র ছেলে দেখবি, পারলে আলেমের কাছে দেয়া দিবি। আমার কাছে দিল লাগতো না, আমার আরেক বেটি দেয়া দিছে। আল্লাহু আকবার কাবিরা। আল্লাহর নবী বলেন ওসমান আল্লাহ যদি আমার আরেকটা মেয়ে দিত আমি ওসমানের কাছে আমার মেয়েটারে বিয়া দিয়ে দিতাম। ওসমান আমার দুইটা নূরের অধিকারী, ওসমানের নাম জিন্নুরাইন। এই ওসমান বলে আমি যাই দেখি নবীরে ডাক দিয়া নবীনি দরজা খোলে। হযরত ওসমান বলে আমি যখন যাই নবীরে ডাক দিলাম নবী দরজা খোলেন না। ওসমান চলে আসছেন, সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন এখন একজন বয়োবৃদ্ধ সাহাবী আছে যার নাম সালমান ফারসি। নাম কি চিনেননি? দেখা হয়েছে কারোর সাথে? হযরত সালমান ফারসি বলেন আমি গেলে খুলবনি। আবু বকর নবীর কাছের মানুষ দরজা খুলে না। ওমর উসমান গেলেন তাদের ডাকে নবী দরজা খুলে নাই। আমি সালমান ফারসি গেলে নবী দরজা খুলবনি। নবীজি বলেন আস-সালমান মিন্নি ওয়া আহলুল বাইতি। সালমান পারস্য থেকে যখন মদিনায় আসছিলেন নবী সব সাহাবীরে ডাক দিয়া বলছেন সালমান রে কেউ কষ্ট দিবা না, সালমান আমার পরিবারের মানুষ। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবীর সাহাবী সালমান রেডি হয়ে গেলেন নবীজির খোঁজ খবর নেওয়ার জন্য। সালমান যায়া নবীজিরে ডাক দিলেন হুজুর দরজা খোলেন, আমি সালমান আসছি। হুজুর আমি আপনার পাগল, আপনার পরিবারের, আপনারা কইছেন আমি আপনার পরিবারের মানুষ, আপনি দরজা খোলেন। নবী সালমানের ডাকে দরজা খুললেন না। সালমান কাঁদতে কাঁদতে মসজিদে চলে গেছি। সব সাহাবী সালমান রে জড়ায় ধরে কয় ও নবী দরজা খুলছেনি। সালমান কয় না না খোলে নাই। আবু বকর এখন সিদ্ধান্ত নিছে নবীর কলিজার টুকরা ফাতেমার জামাই আলীরে ফাড়াই থইব, কারণ মেয়ের জামাইয়ের প্রতি শ্বশুরের একটা দরদ আছে না নাই? আর জামাই যদি কোনো পেরেশানি করে যায় শ্বশুর আগেও দৌড় দেয়, কথা কন ঠিক কিনা? হযরত আলীকে পাঠিয়ে দিলেন ইয়া আলী কাররামুল্লাহ, এ আলী তুমি যাও যাও যা বলো নবী আপনার মনটা কেন খারাপ, আপনারে কেউ কি কিছু বলছেনি? আলী বলেন আমি রাজি হইয়া যাওয়া রওনা করলাম। যখন মাঝ পথে চলে গেলাম আমার মনে মনে একটা ব্রেনে আমার একটা বুদ্ধি আইছে।
আমার আগে সিনিয়ররা গেছে, নবী দরজা খুলছেন না, এখন আমি গেলেও তো বোঝা যায় খুলবে না, কথা কোন ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সবাই তো আল্লাহু আকবার করেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী বললেন, আমি গেলে কি লাভ হবে? আমার ঘরের মধ্যে নবীজির কলিজার টুকরা আছে না নাই? আরো জোরে বলেন, আমার ঘরের ভিতরে নবীজির কলিজার টুকরা আছে, ফাতেমা। আলী বলেন, আমি না যায়া যদি ফাতেমারে পাঠাইলে হয়তো একটা কিছু বোঝা যায়, কথা কোন ঠিক না? কারণ মেয়ে আসলে মেয়ের প্রতি বাপ দুর্বল কিনা বলে। আরো জোরে, প্রথমে যখন মেয়ে হয় না, হুজুর ঘরে যাক, হুজুর একটু দোয়া করে দেন আল্লাহ যাতে আমার একটা মেয়ে দেয়। মেয়ে হওয়ার পরে অনেক খুশি, মেয়ে যখন বড় হয় বিয়া দেয়া দেয়, তখন মেয়ের জায়গা দেয় না। এরকম বদমাইশ বাপ আছে না নাই? আরো জোরে, আরো জোরে। প্রথমে মেয়ের জন্য কত দরদ, ওরে বাবারে বাবা, মান্নত করে হুজুরদের কাছে যায়, দোয়া চা, হুজুর একটু দোয়া করে দেন, আমার তো ছেলে হয়েছে 2-3টা, একটা মেয়ে চায়। মেয়েরে বড় করে বিয়া দেওয়ার পরে মেয়েরে কি কয়, ওই যে বেরিবান্ধের নামার মধ্যে যে একটা জায়গা আছে, যেন মানুষ যায় না ভয়ে, ওই জায়গাটা তুই লয়ে যাইস, আর এই মার্কেটের জায়গাটা আমার ভূতে নিব, কথা কন ঠিক কিনা? এরকম বদমাইশ বাপ আছে না নাই? বিরাট কঠিন মাসলা। এই সতর্ক বাড়ি, আমার একেবারেই মোহাব্বতের মুসল্লিদেরকে লক্ষ্য করে বলি, সাবধান হয়ে যান। এই অন্যায় যদি করেন, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? নবীজি যদি আপনাকে এই কথাটা জিজ্ঞাসা করে, এ বেটা তোর কোনো আমল দেখতে চাই না, আমি শুধু এতটুকু দেখতে চাই, আমি ছেলেদের বাবা ছিলাম না, আমার সব ছেলেরা দুনিয়াতে মারা গেছে, মেয়েদের মাধ্যমে আমার বংশ বিস্তার হয়েছে, তুই নাকি মেয়েদের সঙ্গে অসৎ আচরণ করেছ, মেয়েদেরকে ঠকিয়েছ, মেয়েদের চোখে পানি দিয়েছ, তোর চেহারা আমি দেখতে চাই না। নবী যদি কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে এই কথা বলে, তাহলে জান্নাতে যাওয়ার কোন রাস্তা আছে? আরো জোরে বলেন আছে? 2 হাত তোলেন। এই হাত তুলস না কে লেগে, তোর হাত বলেন। এখানে যারা উপস্থিত আছেন, প্রেজেন্ট আছেন, আজকের এই প্রোগ্রাম থেকে ওয়াদা করেন, নিজের সহায় সম্পত্তি যা আছে সব তাকসিম বাটোয়ারা করব, কোরআন আইনের ভিত্তিতে মেয়েদেরকে এক চুল পরিমাণ সম্পদ থেকে বঞ্চিত করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছেন? হাত নামান। এখন দিছি খুশি বানায় মহিলারা, হুজুর তো হুজুরে দেখবেন কালকে অনেকে মিষ্টি ভাড়াই দিব বাসায়, কথা কারণ ঠিক কিনা? এই শোনেন, এটা কোরআনের কথা বলছে, হাদিস বললে আপনার মাথায় হ্যাং হয়ে যাবে। নবীজি বলছেন, যেই বাবা জীবদ্দশায় মেয়েদেরকে ঠকায়, এই বাবা জাহান্নামী। কত ভয়ঙ্কর কথা! কত বাবা এমন আছে মেয়েদেরকে ঠকায়, মেয়েদেরকে সম্পদ দিতে চায় না, তার মাথার মধ্যে কি শয়তানে ধরছে নাকি? মেয়ে দেখলে তোর এখন চান্দি গরম হয়ে কিনলি গে? আগে তো দোয়া কালিমা করতে করতে মেয়ে আনছস, কথা কর ঠিক কিনা? এই বেটা, মেয়েদেরকে ঠগাইলে তোর লাভ কি? ও হ্যাঁ, মনে করতেছে তো মেয়েটা লাভ হইব কি? আমার সারা আমারে খাওয়াইব, তোর লাভ দিয়ে দিব তোর ছেলে, কথা কর ঠিক কিনা? এমনও বাবা আছে এই দেশে, আমি যেহেতু এলাকায় 8 বছর যাবৎ থাকি, অনেক বাবার আর্তনাদ আমি শুনেছি, আমার কাছে এসে বলেছে, হুজুর ছেলেদের বাড়িতে আমার এক লুকমা খাবারের ভাগ্য জুটে নেই, আমি এখন মেয়েদের বাসায় থাকি। জুড়ে আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে তুই মেয়েরে ঠগায় লাভ হইল কি? এই জন্য সম্পদ কোরআনের আইন অনুযায়ী বাটোয়ারা করেন, ছেলেকে বুঝান এটা তোমার হক, লয়ে যাও, মন খারাপ করলে কিছুই করায় নেন, এটা আমার আল্লাহর বিধান। মেয়েকে বলেন
আম্মু এইটুকু তোমার, এইটুকু তোমার, এইটুকু তোমার, সবাইকে কোরআনের আইন অনুযায়ী বাটোয়ারা করে দেন। নবী এই আমলটুকু যদি আপনার আমার নবীর কাছে পছন্দ হয়ে যায়, আমার নবী আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবে। কথা বলেন ঠিক কিনা? অনেকের খারাপ লাগছে আমি জানি, কারণ এটা মেরুদণ্ড হাড়ের মধ্যে যায় ইঞ্জেকশনটা পড়ছে। কথা কন ঠিক কিনা? খারাপ লাগলেও কইতে হইব, এটা আমাদের দায়িত্ব। কথা কন, সারি গেলে জানবো ঠিক কিনা কর। ভাই আপনারা কষ্ট পাইছেন? আমি আমার কথা বলছি, কষ্ট পাই না, আমি আমার কথা বলি। আমি তো আপনাকে বাঁচাইছি, আমি আপনাকে রক্ষা করছি, আমার নবী কষ্ট পাবেন। শোনেন, হযরত আলী নিয়ত করলেন যে বাসায় যায় ফাতেমারে পাঠাই, কারণ নবীর কলজা তো, যার মাধ্যমে নবীজির বংশ বিস্তার হয়েছে, তিনি হলেন ফাতেমাতুজ জাহরা, জান্নাতি মহিলাদের সর্দার। আলী মনে মনে চিন্তা করলেন, ফাতেমারে যায় পাঠাই, আমি গেলে লাভ হইতো না, আগে সিনিয়ররা গেছে, ফাতেমারে পাঠাই। বাসায় যায় ফাতেমারে ডাক দিয়া বলেন, ফাতেমা। ফাতেমা বলে, জি বলেন। নবীজি আজকে 3 দিন যাবত মসজিদে নামাজ পড়াইতে আসেন, কিন্তু কারো সঙ্গে কথা বলেন। ফাতেমা আশ্চর্য হয়েছে, বলেন কি? হ্যাঁ, নবীজি কারোর সঙ্গে কথা বলতেছেন না, নবীজির মন খারাপ, নবীজির কি হইল কে জানি, নবীজিরে কষ্ট দিল, আমরা তো বুঝতে পারতেছি না। আমাদের সিনিয়ররা সবাই গিয়েছিলেন নবীর কাছে, কারোর সঙ্গে নবী কথা বলছেন না, এখন কি করা যায়? ফাতেমা আলীকে বলেন, আপনি কোনো টেনশন করবেন না, আমি যাচ্ছি আব্বুর কাছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আমার দরজার সামনে আসার পরে যখন ফাতেমা নক করলেন, আস্তে করে আওয়াজ দিয়া বললেন, আব্বা জান, আমি ফাতেমা আসছি, দরজাটা আপনি খোলেন একটু। নবীজি বলেন, ফাতেমা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নবীজি সাথে সাথেই দরজাটা আমি খুলে দিলাম। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বলে, আমি ঘরের ভিতরে ঢুকার পরে আল্লাহর নবীজির পাঞ্জা ধইরা বললাম, আব্বা জান, আজকে 3 দিন যাবত আপনি কারো সঙ্গে কথা বলেন না, আপনার কি হয়েছে? কোনো কাফের বেঈমানেরই আপনারে কষ্ট দিছি? কোনো মুনাফিক নাকি আপনারে গালি দিছি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আমাকে দুনিয়ার কোনো মানুষ কষ্ট দেয় না। ফাতেমা, 3 দিন আগে আমার কাছে জিব্রাইল আমিন আসছিলেন, জিব্রাইলের সঙ্গে লম্বা কথোপকথন হয়েছে। জিব্রাইল আমার অনেক আলোচনার পরে জাহান্নামের বর্ণনা আমারে যখন শোনাইছি। ফাতেমা বলে, আব্বা জান, কি শুনছেন? আপনার মনটা কেন খারাপ? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, জিব্রাইল জাহান্নামের 7টা স্তর বর্ণনা করার পরে আমারে যখন 1ম নাম্বার স্তরের কথাটা বলছে, আমার ওই স্তরের মধ্যে আমার গুনাহগার উম্মতরে আল্লাহ রাখবে, এই কথা শোনার পরে আমার দিলটা বড় ভারী হয়ে গেছে। আমি নবীজি বড় আক্রান্ত, আমি উম্মতের ব্যথায় দরজা লাগায় আমি কান্দি। ফাতেমা রে, আমার কারো সঙ্গে কথা বলতে ভালো লাগে না। রখসার সে বরকা কা যারা পর্দা উঠা দো, रखसार से बरका का जरा पर्दा उठा दो, बिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, ऐ बहरे करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हो मजबूर हो ऐ सईद आलो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्लाहु अकबर बोले, मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है। अल्लाहु अकबर। अल्लाह रब्बी
মসজিদে পারি না, শুধু ফরজ বিধানটা আদায়ের জন্য আমি মসজিদে যাই। সবাই একটু জোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, 3 দিন কারো সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে না রে ফাতেমা। আল্লাহর নবীর এই কাকুতি মিনতি শোনার পরে ফাতেমা নবীজির জড়ায় ধরে কান্দে বলে, আব্বা যান আর কান্দেন না, আল্লাহ আপনারে উত্তম ফয়সালা করবে, আপনারে আল্লাহ কষ্ট দিবে না। আল্লাহ পাক নবীজির এই দৃশ্য দেখার পরে জিবরাইলকে পাঠায়া দিলেন। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়া বললেন, যাও যাও নবীজির কাছে যাও। আল্লাহু আকবার। জিবরাইল নবীজির কাছে আয়েশা নবীজির সালাম দিয়া বলে, হুজুর আপনি কাঁদতেছেন, আপনার মনটা বড় বলে খারাপ। হুজুর আপনি কাঁদেন না, আল্লাহ আপনার কাছে এই আসার জন্য আমারে অর্ডার করছেন, আপনাকে খুশি রাখার জন্য আল্লাহ চ্যালেঞ্জ করছেন, আপনাকে আল্লাহ খুশি রাখবেন চ্যালেঞ্জ করছেন। আল্লাহ পাক আপনার জন্য একটা সূরা নাজিল করে দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বললেন, নবী আপনি কাঁদেন না, আপনাকে বেরাজ বানায়া আমি আল্লাহ আপনার কোনো একটা উম্মতকে আমি আল্লাহ জাহান্নামে দিব না। আর যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন, আপনার উম্মতকে আমি আল্লাহ জান্নাতে দিতেই থাকবো, আপনার সুপারিশে আমি আল্লাহ জান্নাতে দিব। আপনি যখন বলবেন আল্লাহ বাস হইছে, এরপরে আমি জাহান্নামের সিদ্ধান্ত নিব। আল্লাহু আকবার বল। আল্লাহর নবী বললেন, উম্মতেরা রে, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। হুজুর আল্লাহর নবী বললেন, উম্মতেরা রে, একটা খেজুরের দানাও যদি হয়, এটার বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচো। কারণ জাহান্নাম বড় একটা শাস্তির জায়গা। দুনিয়ার আযাব, দুনিয়ার শাস্তি থেকে উড়া যায় চিকিৎসা করলে, জাহান্নামের আযাব থেকে কোনো বাঁচার রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। এখন শুনে, আমরা অনেক লম্বা আলোচনা করলেও করতে পারবো, কিন্তু ফজরের নামাজ পড়ার দরকার আছে না? আরো জোরে বলেন। এবং আমরা শেষে একটু দোয়া করে বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। এখন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা তো সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই। কি বলেন? বাঁচতে চাই না? কেডা কেডা বাঁচতে চাই না? ওই সারা হাতুরা হেডা টাইনা ধরে, এইটার নামই তো মুসলমান। কেউ জাহান্নামে যদি পড়ে যায়, তারে টান দিয়ে উঠানো এটা আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমরা একে জান্নাতে যাব না, সবাই জান্নাতে যাব। কথা বলেন। জাহান্নাম থেকে একা বাঁচতে হবে না, সবাই বাঁচতে হবে। এটাই এই উম্মতের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আর কথা বলবো না, আমার কথা শেষ। কিন্তু দোয়ার আগে এই আমার ভাই হাফেজ মাওলানা রাশেদ সাহেব এই মাদ্রাসাটা করেছেন। এখানে কচি কাঁচা শিশু বাচ্চারা দিন শিখে পড়ালেখা করে